হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর এপিসোড 5 এর এক্সপ্লেনেশন। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। এপিসোড 5 এর শুরুতে আমরা কর্লিস ভ্যালেরিয়ানকে দেখতে পাই। অবভিয়াসলি সে এখানে একটু দুঃখী ছিল, কারণ তার ওয়াইফ রাইনিজ ব্যাটেল অফ দ্য রুকস রেস্টে মারা গিয়েছিল। এরপর আমরা কিংস ল্যান্ডিং এ ক্রিস্টেন কোল এবং গুয়েন হাইটাওয়ারকে দেখতে পাই। তারা এখানে মেলিসের কাটা মাথাটাকে নিয়ে প্যারেড শুরু করে দিয়েছিল। কিংস ল্যান্ডিং এর মানুষদের দেখে এটা বোঝাই যাচ্ছিল যে তাদের এই ব্যাপারটা পছন্দ হয়নি। তাদের দেখে একটু আনকমফোর্টেবল মনে হচ্ছিল। কিংস ল্যান্ডিং এ এখানে একজন এটাও বলে, এইভাবে ড্রাগনসকে মারা মানে অ্যাবমিনেশন, এর বদলা রেহনিরা নিশ্চয়ই নেবে। এই সময় হিউ দ্য হ্যামারও সেখানে প্রেজেন্ট ছিল, আর এখানেই কিং এগনের বডিটাকেও একটা কাঠের বক্সে করে রেড কিপে নিয়ে আসা হয়। দেন গ্র্যান্ডমাস্টার ওরওয়াইল এগনের কুইকলি ট্রিটমেন্ট শুরু করে দেয়। ওরওয়াইল বলে এগন বেঁচে তো আছে, কিন্তু সে কতক্ষণ এইভাবে বেঁচে থাকবে এটা বলা সম্ভব নয়। অ্যান্ড এখানে আমরা দেখতে পাই কিং এগন যে ভ্যালেরিয়ান স্টিলের আর্মারটা পরেছিল সেটা একদম মেল্ট হয়ে তার বডির সাথে মিশে গিয়েছে। যা কিছু সিন আমরা এখানে দেখতে পাই সেটা বেসিক্যালি অ্যালিসেন্ট হাইটাওয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে এখানে দেখানো হয়। সো অ্যালিসেন্ট এখানে এমন্ডকে এমনভাবে দেখে, এটা দেখে বোঝাই যায় যে তার এমন্ডের ওপরে একটু সন্দেহ রয়েছে। এইসবের পেছনে এমন্ড নেই তো, সে এরকমই কিছু ভাবছিল। এমন্ড এগনকে মারার চেষ্টা করেছে কিনা এটা জানার জন্য অ্যালিসেন্ট ক্রিস্টেন কোলের সাথে দেখা করে। অ্যালিসেন্ট ক্রিস্টেন কোলকে জিজ্ঞাসা করে, রুকস রেস্টে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমাকে বলো। কিন্তু ক্রিস্টেন কোল কিভাবে রুকস রেস্টে জিতেছিল এটা সে অ্যালিসেন্টকে এখানে এক্সপ্লেন করে, বাট সে এক্স্যাক্টলি সেখানে কি হয়েছিল সেটা অ্যালিসেন্টকে বলে না। আসলে এমন্ড এগনের ওপরে ড্র্যাগন ফায়ার করেছিল, যেটা আমরা সবাই দেখেছি। এটা ক্রিস্টেন কোল অ্যালিসেন্টকে বলে না। ক্রিস্টেন কোল এখানে আরো বলে তারা সবাই এখন কিংস ল্যান্ডিং এ চলে এসেছে, তাই সেখানে সে তার কিছু মেন অ্যাট আর্মসকে রেখে এসেছে সানফায়ারকে প্রোটেক্ট করার জন্য। কারণ আমরা আগের এপিসোডেই দেখেছিলাম সানফায়ার কিভাবে জ্বলে গিয়েছিল, তার অবস্থা এখন খুব খারাপ। দেন আমরা পৌঁছে যাই ব্ল্যাকস কাউন্সিলে। এখানে অ্যালফ্রেড ব্রুম একটু রেগে ছিল, কারণ ক্রিস্টেন কোল ক্রাউনল্যান্ডের অনেকগুলো হাউস জিতে নিয়েছিল অ্যান্ড রুকস রেস্টের ক্যাসেলও এখন তারা হেরে গিয়েছিল। সো এইসব কারণে অ্যালফ্রেড ব্রুম একটু রেগে ছিল। দেন ব্ল্যাকস কাউন্সিলে অনেক কিছু ব্যাপার নিয়ে আলোচনা তো হয়, কিন্তু এখানে কোনো কিছু ডিসাইড হয় না। বেসিক্যালি ব্ল্যাকস কাউন্সিল এখন একটা মাছের বাজার হয়ে গিয়েছিল। অন্যদিকে রেহনিরাও খুব রেগেছিল, কারণ কাউন্সিল মেম্বাররা তার কোনো কথায় বেশি পাত্তা দিচ্ছিল না। দেন আমরা রেহনিরা এবং মিসারিয়ার মধ্যে একটা কনভারসেশন দেখতে পাই। ব্ল্যাকস কাউন্সিলে যা কিছু হয়েছে সেটা রেহনিরা এখানে মিসারিয়াকে বলে, বাট এর আনসারে মিসারিয়া তাকে বলে এই ওয়ারটা ড্র্যাগন আর্মি এবং শুধু ব্যাটেলের সাহায্যে জেতা যাবে না। যে কোনো শহরের সাধারণ মানুষের একটা আলাদাই পাওয়ার রয়েছে। গ্রিনস কাউন্সিল ড্র্যাগনসের মাথাটাকে নিয়ে পুরো কিংস ল্যান্ডিং এ ঘুরেছে, আর এই ব্যাপারটা সাধারণ মানুষের খারাপ লেগেছে এবং এটাকে তারা একটা অভিশাপ বলে মনে করছে। মিসারিয়া আরো বলে এই ওয়ারের কারণে কিংস ল্যান্ডিং এ থাকা এখন খুব কঠিন হয়ে গিয়েছে। সেখানে সব জিনিসের দাম খুব বেড়ে গিয়েছে, আর এই সব কারণেই সাধারণ মানুষ এখন খুব রেগে রয়েছে। এখন যদি তাদের মধ্যে কোনো রিউমার্স ছড়ানো যায় তাহলে তারা গ্রিনসের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে অ্যান্ড তারা প্রবাবলি ব্ল্যাকসের দিকেও চলে আসতে পারে। এইসব কথা মিসারিয়া এখানে রেহনিরাকে বলে অ্যান্ড রেহনিরাও মিসারিয়ার এই কথাগুলোতে অ্যাগ্রি করে। দেন মিসারিয়ার প্ল্যান অনুযায়ী রেহনিরার লেডি ইন ওয়েটিং কে কিংস ল্যান্ডিং এ পাঠানো হয় অ্যান্ড সে সেখানে গিয়ে ডায়ানার সাথে দেখা করে। সে কিংস ল্যান্ডিং এ কেন গিয়েছিল অ্যান্ড সে ডায়ানার সাথে কেন দেখা করেছিল আর বেসিক্যালি তার প্ল্যান কি ছিল, এটা আমরা পরের এপিসোডে জানতে পারবো। পরের সিনে ড্র্যাগন স্টোনে রেহনিরা বেলার হাতে একটা বক্স দেয় এবং সেই বক্সটা তাকে ড্রিফট মার্কে লর্ড কর্লিস ভ্যালেরিয়ানকে দিয়ে আসার জন্য বলে। রেহনিরার কথা মতো বেলা ড্রিফট মার্কে গিয়ে লর্ড কর্লিসকে সেই বক্সটা দেয় এবং বেলা এখানে লর্ড কর্লিসকে বোঝায় যে তোমাকেও তোমার ওয়াইফ রেহনিজের মতো ব্ল্যাকস কুইনের জন্য এফোর্ট নেওয়া উচিত, যাতে রেহনিরা আয়রন থ্রোনে বসতে পারে।
লর্ড কর্লিস বেলার এই কথাটা অ্যাকসেপ্ট করে। দেন কর্লিস বেলাকে ড্রিফটমার্কের উত্তরাধিকারী বানাতে চায়, কিন্তু বেলা তাকে বারণ করে দেয়। ড্রিফটমার্কে যাওয়ার আগে বেলা ড্র্যাগনস্টোনেই ছিল। সেখানে তার সাথে জেসেরিসের একটা কনভারসেশন হয়। বেসিক্যালি জেসেরিস হ্যারেনহেলে যাওয়ার জন্য প্ল্যান করছিল, যাতে ডেমন সেখানে আসলে কি করছে সেই রিপোর্টটা সে রেহনিরাকে এসে দিতে পারে। কিন্তু জেসেরিস যখনই হ্যারেনহেলে যাওয়ার জন্য বেরোতে যাচ্ছিল, সেই সময় তার মাথায় একটা প্ল্যান আসে। দেন জেসেরিস হ্যারেনহেলে না গিয়ে টুইন্সে পৌঁছে যায়। সেখানে সে ফরেস্ট ফ্রে এবং সেরেনা ফ্রের সাথে দেখা করে। জেসেরিস এখানে তাদেরকে একটা অফার দেয়, ওয়ার শেষ হয়ে গেলে হ্যারেনহেলের ক্যাসেলটা হাউস ফ্রেকে দেওয়া হবে, আর এর বদলে হাউস ফ্রেকে ব্ল্যাক কুইনের জন্য লড়তে হবে। এখানে আমরা জানতে পারি জেসন ল্যানিস্টারের আর্মি হ্যারেনহেলে অ্যাটাক করার জন্য বেরিয়ে পড়েছে। জেসন ল্যানিস্টার গ্রিনসের টাইলান ল্যানিস্টারের ভাই ছিল। বেসিক্যালি জেসন ল্যানিস্টারের আর্মিকে ট্যাকেল করার জন্য জেসেরিস নর্দার্ন ম্যানের আর্মির ইউজ করবে। এই প্ল্যানটা সে এখানে বানায়। অ্যান্ড নর্দার্ন ম্যানের আর্মিকে রিভার রানে আসার জন্য টুইন্সের ব্রিজ ক্রস করতে হবে, আর টুইন্সে এই সময় রাজ ছিল হাউস ফ্রের। তাই জেসেরিস এখানে হাউস ফ্রের সাথে এই সমঝোতাটা করে। দেন আমরা রেহিনাকে দেখতে পাই। সে জফরি, ভিসেরিস এবং বেবি এগনের সাথে সেফলি ভেলে পৌঁছে গিয়েছে। রাহিনা এবং জেন অ্যারিনের মধ্যে এখানে একটা কনভারসেশন দেখা যায়। বেসিক্যালি জেন অ্যারিন ভেলের সেফটির জন্য বড় ফাইটার ড্র্যাগন চেয়েছিল, বাট রাহিনা এখানে দুটো ছোট ছোট ড্র্যাগন স্টর্ম ক্লাউড এবং টাইরাক্সকে নিয়ে এসেছিল। এই কারণে লেডি জেন অ্যারিন একটু রেগেছিল, বাট রাহিনা এখানে জেন অ্যারিনকে বোঝায় এই ড্র্যাগনসগুলো কিছু সময় পরে বড় হয়ে যাবে, তাই এটাতেই আপনি খুশি থাকুন। দেন আমরা পৌঁছে যাই হ্যারেনহেলে। এখানে ডেমন এবং উইলিয়াম ব্ল্যাকউড দেখা করে এমোস ব্র্যাকেনের সাথে। ডেমন ডাইরেক্টলি এমোস ব্র্যাকেনকে বলে, তুমি আমার সামনে এবং হাউস ব্ল্যাকউডের সামনে বেন্ড দ্য নি করো, না হলে তোমাকে আমি এখানেই জ্বালিয়ে দেব। কিন্তু এমোস ব্র্যাকেন এখানে বলে সে মরে যাবে, কিন্তু ব্ল্যাকউডের সামনে বেন্ড দ্য নি করবে না। এমোস ব্র্যাকেনের এরকম সাহস দেখে ডেমন তাকে সেখানে মারেনি। কিন্তু ডেমন এখানে উইলিয়াম ব্ল্যাকউডকে একটা প্ল্যান দেয়। সে বলে, তুমি ব্র্যাকেন্সের এরিয়াগুলোতে সিক্রেটলি অ্যাটাক করা শুরু করে দাও, যাতে সে আমাদের সামনে বেন্ড দ্য নি করতে বাধ্য হয়। এরপর ডেমন হ্যারেনহেলে আসে এবং সেখানে সে আবারও কিছু ভিশন দেখতে পায়। এবারে সে তার মা অ্যালিসা টার্গেরিয়ানকে দেখতে পায়। দেন আমরা কিংস ল্যান্ডিং এ গ্রিনসের কাউন্সিল মিটিং দেখতে পাই। এখানে বেসিক্যালি কিং এগনকে নিয়ে ডিসকাশন চালু ছিল, কারণ কিং এগনের যা অবস্থা, সে এখন রাজ করার মতো সিচুয়েশনে ছিল না, তাই তার জায়গায় একজনকে রিজেন্ট কিং এর দায়িত্ব নিতে হবে। দেন অ্যালিসেন্ট ডাইরেক্টলি বলে রিজেন্ট কুইন তাকেই বানানো উচিত, কারণ তার কাছে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে রাজকার্য চালানোর। বাট সারপ্রাইজিংলি অ্যালিসেন্টকে এখানে কেউ সাপোর্ট করে না এবং এমন্ডকে রিজেন্ট কিং বানানো হয়। এমন্ড এখন কিং তো হয়ে গেছিল, বাট সে কোনো অফিসিয়ালি কিং ছিল না, সে রিজেন্ট কিং ছিল। তাই এই এপিসোডের নামও রিজেন্ট রাখা হয়েছে। রিজেন্ট কিং হওয়ার পরেই এমন্ড এখানে কিছু ডিসিশন নেয়। এমন্ড কিংস ল্যান্ডিং এর সব দরজা বন্ধ করার জন্য হুকুম দেয়, কারণ সে জানতে পারে যে কিংস ল্যান্ডিং এর মানুষ এখন কিংস ল্যান্ডিং ছেড়ে চলে যেতে শুরু করেছে। দেন এমন্ড বলে যেসব র্যাট ক্যাচার্সদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের বডিগুলোকে নিচে নামিয়ে দিতে হবে। র্যাট ক্যাচার্সদের বডি যখন নিচে নামানো হচ্ছিল, সেই সময় অ্যালিসেন্ট গিয়ে ক্রিস্টেনকোলকে বলে, তোমার রয়্যালটি কি শুধু রাতে আমার সাথে শোয়ার সময় পর্যন্ত সীমিত? তুমি তো আমাকে দিনেও সাপোর্ট করতে পারো। বেসিক্যালি অ্যালিসেন্ট এরকম বলে কারণ সে অ্যালিসেন্টকে রিজেন্ট কুইং বানানোর জন্য সাপোর্ট করেনি। দেন ক্রিস্টেনকোল তাকে বলে এই ওয়ারটা ড্র্যাগনসের ওয়ার, তাই একজন ড্র্যাগন রাইডারকেই রিজেন্ট কিং হওয়া দরকার। এই কারণেই ক্রিস্টেনকোল এমন্ডকে সাপোর্ট করেছিল। দেন আমরা রেহনিরাকে দেখতে পাই। সে এখানে স্যার অ্যালফ্রেড ব্রুমকে হ্যারেনহেলে পাঠায়, কারণ ডেমন হ্যারেনহেলে কি করছে এটা সে জানতে চায়। দেন হ্যারেনহেলে ডেমন অ্যালিস রিভার্সকে বলে এই ওয়ারটা জেতার পর সে নিজেই কিং হবে আর তার পাশে রেহনিরা থাকবে। এইসব সে এখানে অ্যালিস রিভার্সকে বলে। সেই রাতেই হ্যারেনহেলে কিছু গেস্ট আসে। বেসিক্যালি সেখানে রিভার রানের কিছু ইম্পর্টেন্ট লর্ডস অ্যান্ড লেডিজ সেখানে ডেমনের সাথে দেখা করতে আসে। বেসিক্যালি তারা কিছু কমপ্লেন নিয়ে এসেছিল ডেমনের কাছে। তারা বলে ব্ল্যাকসুডের আর্মি রেহনিরার ব্যানার নিয়ে ব্র্যাকেন্সের এরিয়াতে কিছু গরিব লোকেদের মেরে দিয়েছে। তাদের কথা অনুযায়ী ব্ল্যাকউড সেখানে অনেক ফেদ অব দ্য সেভেনের মন্দির এবং অনেক ঘরবাড়িকেও জ্বালিয়ে দেয়। তাদের মধ্যে একজন লেডি ডেমনকে বলে
আমাদের এতে কিছু যায় আসে না যে কার কাছে ড্র্যাগনস আছে আর কার কাছে নেই। আমরা কখনোই এরকম কাউকে সাপোর্ট করব না যারা সাধারণ মানুষের ওপরে এইভাবে নির্যাতন করে। দেন আমরা লর্ড কর্লিসকে দেখতে পাই, সে এখানে হ্যান্ড অফ দ্য কিং এর পজিশনটাকে একসেপ্ট করে। এপিসোডের শেষে আমরা রেহনিরা এবং জেসেরিসের মধ্যে একটা কনভারসেশন দেখতে পাই। রেহনিরা এখানে বলে, ওয়ান নাইট এমন যদি ফেস টু ফেস ফাইট করতে চাই তাহলে আমাদেরকে তার সাথে ফাইট করতেই হবে। তাই রেহনিরা বলে তার আরো কিছু ড্র্যাগনসের প্রয়োজন, আর এই সময় ড্র্যাগন স্টোনে অনেকগুলো ড্র্যাগন প্রেজেন্ট ছিল। এটা জেসেরিস রেহনিরাকে বলে। জেসেরিস বলে, আমাদের কাছে ড্র্যাগনসের কোনো কমতি নেই। ম্যাসিভ, ভার্মিথর অ্যান্ড সিলভার উইংসও এখন ড্র্যাগন স্টোনেই ছিল, যারা ভেগারের সাথে লড়াই করার জন্য ইনাফ ছিল, বাট তাদের কোনো রাইডার ছিল না। এখানে আমরা জানতে পারি প্রিন্সেস রেহিনা চেষ্টা করেছিল সিলভার উইং এবং ভার্মিথরকে রাইড করার জন্য, কিন্তু সে এটা করতে পারেনি অ্যান্ড সে একদমই মরতে মরতে বেঁচে গিয়েছিল। এই কারণে রেহিনার কাছে কোনো ড্র্যাগনস ছিল না। দেন জেসেরিস এখানে রেহনিরাকে সাজেস্ট করে, হিস্ট্রিতে এরকম অনেক টার্গেরিয়ান ছিল যারা কোনো প্রিন্স ছিল না এবং তারা কখনো কিংস ল্যান্ডিংয়েও যায়নি। তাদের বিয়ে অন্য কোনো হাউসের সাথে হয়ে গিয়েছিল এবং তাদের বাচ্চাও হয়েছিল। বেসিক্যালি জেসেরিস এখানে ড্র্যাগন সিডস এর ব্যাপারে রেহনিরাকে বলে। ড্র্যাগন সিডস মানে এরকম কিছু টার্গেরিয়ান যাদের শরীরে টার্গেরিয়ান ব্লাড তো রয়েছে, কিন্তু তারা কখনো রয়্যাল ফ্যামিলি থেকে বিলংস করে না। এটা শুনে রেহনিরা প্রথমে একটু শকড হয়ে যায়। দেন সে রিয়েলাইজ করে এরকম টার্গেরিয়ানদের ব্যাপারে ড্র্যাগন স্টোনের লাইব্রেরিতে নিশ্চয়ই কোনো ইনফরমেশন থাকবে। এরপর সে লাইব্রেরির দিকে তাকায় এবং এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।